মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে শুরু হয়েছে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়। আগামী 6 আগস্ট মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সেদিন বিকেলে শহরে একটি প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন তিনি। বাংলা ভাষার ওপর বহিরাগত শক্তির আক্রমণের প্রতিবাদে এই পদযাত্রার আয়োজন বলে জানানো হয়েছে। সফরকালে মুখ্যমন্ত্রী রাত্রি যাপন এবং তৃণমূল কংগ্রেসের জেলা স্তরের নেতাকর্মীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকেরও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। পরের দিন অর্থাৎ 7 আগস্ট মুখ্যমন্ত্রী যোগ দেবেন ঝাড়গ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠানে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা জনসাধারণের হাতে তুলে দিতে ওই দিন মুখ্যমন্ত্রী একাধিক পরিষেবা বিতরণ করবেন বলে জানা গিয়েছে। এর মধ্যে থাকবে জাতিগত শংসাপত্র, মেধাশ্রী ও শিক্ষাশ্রী স্কলারশিপ, সাইকেল এবং অন্যান্য জনকল্যাণমূলক সামগ্রী। অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দফতরের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে 4 দিন ধরে চলবে উৎসব। প্রতিদিন থাকছে আদিবাসী সংস্কৃতিকে ঘিরে নৃত্য ও সঙ্গীত পরিবেশনা, যেখানে অংশ নেবে 5 থেকে 6টি সাংস্কৃতিক দল। মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠান স্থল এবং যাত্রাপথ ঘিরে চলছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যালোচনা। এই সফর উপলক্ষে জেলা প্রশাসন ও তৃণমূল নেতৃত্বের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত 2 পুলিশ সুপার, এসডিও, এসডিপিও, ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার, জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, জেলা তৃণমূলের চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডু প্রমুখ। ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী বিশ্ব আদিবাসী দিবসে যোগ দেবেন। এই উপলক্ষে শহর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন তিনি আরও জানান, জেলার তরফ থেকে কি প্রস্তুতি রয়েছে? যেভাবে হয় বিশ্ব আদিবাসী দিবস, তার জন্য যা প্রস্তুতি প্রত্যেকবার নেওয়া হয় সব রকম প্রস্তুতি ওনার মিটিং হওয়ার জন্য। এবারে কি নতুন কিছু থাকছে? এখন অবধি তো কিছু নেই। একদিনের জায়গায় এবার 4 দিন হচ্ছে অনুষ্ঠানটা। সেক্ষেত্রে নিরাপত্তা কি আরো বেশি করা হয়েছে? সব সময় সবকিছুই পারবে সেভাবে।